হ্যালো এভরিওয়ান, বলবো কি সেটা বুঝতে পারছি না, এটা দিন না রাত না দুপুর, যাই হোক মাঝ রাত বলতে গেলে গুড মিডনাইট। তো এখন বাজছে মানে দুপুর বলে ফেলছি, এখন বাজছে রাত 2টো, যেটা আনএক্সপেক্টেড, কিন্তু এখানে হয়তো এক্সপেক্টেড অনেকেই জেগে আছে। বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, স্নান করেছি। পল্টন বাজার কালকে গেছিলাম, কিন্তু সেরকম কিচ্ছু নেই। লোকাল এমনি যেমন বাজার হয় আমাদের বাড়ির আশেপাশে, যেরকম একটু বড় বাজার থাকলে যেমন হয়, ঠিক অ্যাজ ইট ইজ সেরকম। কী কী কিনেছি সেটা পুজো দিয়ে আসি, তারপরে তোমাদেরকে দেখাবো। খুব বেশি কিছু কিনিনি, বাজার বেশি ঘুরিনি, দেখাবার মতো সেরকম কিচ্ছু ছিল না, তাই দেখাইনি। যদি আজকে সম্ভব হয়, যদি আমাদের দুপুর নাগাদ কমপ্লিট হয়ে যায়, তাহলে একবার যদি ওই ফুডটাতে যাই তো রোডটা একবার দেখিয়ে দেবো যে কীরকম। কিন্তু বিশেষ কিচ্ছু নেই কেনাকাটির মতো, মানে বাইরে এসে কেনাকাটির মতো অথেন্টিক কিছু নেই। তো আসামের চা খুব বিখ্যাত, আসামের চা নিয়েছি, কি কি করেছি সব বলবো। এখন খুব লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করছি, বাকিরা সবাই রেডি হয়ে গেছে, ঝপ করে বেরোবো। ক্যাব বুক করব, এখান থেকে সেরকম কোনো ফ্যাসিলিটি নেই, আমরা ওলা উবেরের থেকে ওখানেই ক্যাব বুক করার চেষ্টা করছি। ক্যাব বুক করে তাড়াতাড়ি পৌঁছাবো, কোথায় নামাবে সেটাও বুঝতে পারছি না, গেলে বুঝতে পারবো। তো চলো তাড়াতাড়ি করে বেরোই, তারপরে কথা হচ্ছে। আমরা বাইরের দিকে বেরিয়ে এসেছি, মারাত্মক বৃষ্টি হচ্ছে। দুখানা ক্যাব বুক করেছিলাম, একটাও যেতে চাইলো না, সবগুলোই বেশি বেশি টাকা বলছে, যা দেখাচ্ছে তার থেকে বেশি নেবে, কারণ বাইরের ওয়েদার খুব খারাপ। আমরা উঠেছি পল্টন বাজারের কাছাকাছি একটি হোটেলে, যার থেকে মন্দিরের দূরত্ব ওই 10-15 মিনিটের মতো হবে। ক্যাব আরেকটা বুক করেছি, সেটা বলছে আসছে, এবার দেখা যাক কি হয়। প্রচণ্ড বৃষ্টি। আমরা যে ক্যাবটি অনলাইনে বুক করেছিলাম সেটা চলে এসেছে। এত রাতে আমরা ক্যাবটি বুক করেছিলাম, ভাবছিলাম আসবে কি আসবে না, তারপরে বাইরে এই রকম দুর্যোগ, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তবুও উনি কিন্তু রাইট টাইমে এসেছেন, একদমই সময় নষ্ট করেননি, আর আমাদেরকে যথাসময়ে পৌঁছেও দিয়েছেন। আর আরেকটা যেটা সব থেকে বড় কথা, এই রকম পরিস্থিতিতে এত রাতে উনি কিন্তু একদমই বেশি ভাড়া চাননি, যা ভাড়া হওয়া উচিত উনি কিন্তু অ্যাভারেজ সেই ভাড়াই নিয়েছেন। আর উনি অ্যাসিওর করেছেন যে উনি একদম মন্দিরের কাছ বরাবর পৌঁছে দেবেন আমাদের, কারণ এই রকম বৃষ্টিতে একদমই প্রচুর হাঁটা সম্ভব ছিল না। আপনারা যারা এরকম ক্যাব বুক করে মন্দিরে যাবেন, তারা অতি অবশ্যই জেনে নেবেন যে কতদূর অবধি তারা আপনাদেরকে পৌঁছে দেবে। অনেকে আছে যারা অনেক নিচে দাঁড় করিয়ে দেয়, অনেকটা হাঁটতে হয়, আর বলে যে পুরোটা পৌঁছে দেব। তো আপনারা এটা কিন্তু অতি অবশ্যই কনফার্ম করে নেবেন। আমরা একদম ঠিকঠাক জায়গায় দাঁড়িয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, এখান থেকে মন্দিরের দূরত্ব খুব বেশি নয়। যেহেতু কন্টিনিউ বৃষ্টি পড়ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, তাই আমরা সাথে করে ছাতা নিয়ে এসেছিলাম, কারণ কিভাবে কোথায় লাইনে দাঁড়াবো সেটা তো আমরা জানি না। অনেক জায়গায় আছে হয়তো শেডের নিচে দাঁড়ানোর সুযোগ হবে না, তাই ছাতায় সাথে করে নিয়ে এসেছিলাম। সামনেই দেখা যাচ্ছে অন্নসেবা কেন্দ্র। মা কামাখ্যা মন্দিরে কিন্তু নিঃশুল্ক ভোগের ব্যবস্থা রয়েছে, বিশেষত দুপুরবেলায় এই ভোগের আয়োজন করা হয়, 12টা থেকে 4টে পর্যন্ত ভোগ প্রসাদ পাওয়া যায়। আর এর আগেই এখানে জুতো খুলতে হবে, আর এই সিঁড়ি দিয়ে ফার্স্ট উঠবো, তাই এই দিকটা গিয়ে আমরা জুতোটা খুলবো। আমরা জুতো খুলবো, বলছে ভিআইপি লাইন হলে 5টার সময় ভিআইপি লাইনের জন্য খুলবে, আর আমরা দর্শন করতে পারবো 9টা নাগাদ। আর যদি আমরা জেনারেলে দাঁড়াই, যদি আমাদের কাছে সময় থাকে জেনারেলে দাঁড়াই, এখন যদি লাইন দাঁড়ায়, এখন বাজছে 2:45, তো এখন লাইনে দাঁড়ালে আমরা প্রায় 10টা 10:30টার মধ্যে লাইন পাবো। তো যাই হোক, দেখি কোনটা অ্যাভেলেবেল, কোনটা সুবিধা বেশি, তো সেরকমভাবে আমরা বাকি সবটা করছি। ওখানে দর্শন হবে, বাইরে এসে ধূপকাঠি প্রদীপ জ্বালাতে লাগে। ধূপকাঠি দাও, ঘটি দাও, ঘটি না লাগে নাকি? ঘটি ওটা জল নেওয়ার জন্য, ঘটি নেওয়ার জন্য ওখানে চুনি সিঙ্গার। পুজো দেওয়ার জন্য যা যা দরকার সমস্ত কিছু নিয়ে নিয়েছে একটা ঝুড়ির মধ্যে করে। একটা ঘটি এখানে সবারই লাগে, সেই ঘটিটা এখানে দোকান থেকেই দেওয়া হয়। সেই ঘটিটা কী কারণে নেওয়া হয় সেটা আস্তে আস্তে আমি সবটাই বলবো। এখন লাইন প্রায় অনেকটাই হয়েছে, রাত 2:30 বাজছে, এটাও আনএক্সপেক্টেড যে এতটা লাইন পড়ে যাবে, ভাবিনি। তো এখানে অনেকে বসে আছে, তারাও কিন্তু লাইনেই আছে, তারা যদি উঠে দাঁড়ায় তো লাইন আরও বড় হয়ে যাবে। আর বলে রাখি, এটা কিন্তু ভিআইপি লাইন, আর এমনি যে নর্মাল লাইন সেটা চোখে দেখা যাবে না, পিছন দিকে মানে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে। আমরা লাইন নিয়ে দাঁড়িয়ে গেছি, 3টে বাজছে, এখান থেকেই লাইন শুরু হয়ে গেছে। এটা হচ্ছে ভিআইপি লাইন। কত অবধি লাইন দেওয়া যাবে? 7টা অবধি লাইন দেওয়া যাবে। এখন এখানে দাঁড়িয়েছি, তাতেই এত লাইন হয়ে গেছে।
এই লাইনে দাঁড়ালে নাকি 9টা সাড়ে 9টার মধ্যে দেওয়া হয়ে যাবে। আমরা 3 জন এখানে দাঁড়িয়েছি, ও এখন লাইন দিয়েছে, ও হাঁপিয়ে গেলে তখন আমরা যাব। আমাদের এই লাইনের গেট খুলবে ভোর 5টার সময়, তারপরে ভিতরে গিয়ে কুপন কাটতে হবে। লাইন আমরাই শেষ ছিলাম, আমাদের পিছনে কত লাইন একবার দেখো। এত লাইন, ভিড়ে ঝগড়া লেগে গেছে। বাবাই ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে আন্টি ওখানে দাঁড়িয়ে আছে। আর এইটা হচ্ছে ভিআইপি লাইন, যেটা জেনারেল লাইনের মতো অবস্থা হয়ে গেছে। আর জেনারেল লাইনটা যে কি অবস্থা হয়েছে সেটা তো আরো যাতা। এইটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। আমরা খুব বেশি দূরে নেই এখনো পর্যন্ত, আমাদের অবধি 70 জনের মতো আছে, আর 200 জনকে কুপন দেওয়া হবে। আসামের গৌহাটিতে অবস্থিত নীলাচল পর্বতে এই কামাখ্যা মায়ের মন্দির প্রচণ্ড জাগ্রত, আর এখানে নাকি তন্ত্র সাধনাও করা হয়, এটা তন্ত্রপীঠও। আর অম্বুবাচীর সময় এইখানের এই ভিড় যা দেখছেন তার থেকে ডবল ভিড় হয়, আর তেমনি লাইন পড়ে। অনেকক্ষণ বসে থাকার পর একবার আন্টিদের কাছে গেলাম, জিজ্ঞেস করলাম যে তোমাদের পায়ে ব্যথা হলে তোমরা গিয়ে একটু বসতে পারো, আর ততক্ষণ আমি লাইনে দাঁড়াতে পারি। তো ওরা বললো যে না, দরকার নেই, তোরা গিয়ে বস, আমরা এখানে ঠিকঠাকই দাঁড়িয়ে আছি। তো আমি আবার এসে ওই সিটে বসলাম। আমরা যেখানে বসেছিলাম সেটি একটি লোকের দোকান, তো উনি দোকানে ঝাঁপ খুললেন আর আমাদেরকে ওখান থেকে বিতাড়িত করলেন। আমরা লাইনে এসে দাঁড়ালাম, কারণ প্রায় ভোর হতে চলেছে, ওনাকেও দোকান খুলতে হবে, ওনাকেও ওনার পসরা সাজিয়ে বসতে হবে, ওনাকেও বিক্রি বাটরা করতে হবে। তাই আমরা চলে আসলাম, উনি দোকানে ঝাঁপ খুলে বিক্রি শুরু করলেন। আপনারা যেখানে জুতো খুলবেন সেখানেই যে আপনাদেরকে সমস্ত কিছু কিনতে হবে তা নয়। যত সকাল বা ভোর হতে শুরু করেছে ততই বিভিন্ন রকমের জিনিস নিয়ে লাইন দিয়ে সবাই দাঁড়াচ্ছে, এবং যা আপনাদের প্রয়োজনীয় তা নিচ থেকে কিনে উপরে না উঠে আসলেও যদি মনে করেন যে প্রয়োজনীয় কিছু বা ঠাকুরের মালা বা ফুল আপনারা উপরে লাইনে দাঁড়িয়ে কিনবেন, তো সেটাও কিনতে পারেন। কারণ প্রচুর মানুষ এই দেখুন ঠাকুরের মালা ফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যাদের কাছ থেকে আপনারা সহজেই এগুলো কালেকশন করতে পারেন। এত ভোর থেকে লাইনে দাঁড়ালেও কিন্তু মাঝখানে মানে বিভিন্ন রকমের লোক এসে এইভাবে জটলা করে দাঁড়িয়ে রয়েছে, আর সুযোগ বুঝলেই 1-2 করে এই লাইনের ফাঁকে ফাঁকে ঢুকে যাচ্ছে। মানে চিন্তা করে দেখুন যে এত লোক দাঁড়িয়ে আছে, তারপরেও ওরা এইভাবে বেআইনিভাবে ঢুকেও যেতে পারছে। তো সামনেও কেউ কিছু বলছেও না, আর পিছনের লোকেরা অনেকবার চিৎকার চেঁচামেচি করলেও ওদের তো কোনো কিছু গায়েই লাগছে না, ওরা ঢুকে যাচ্ছে। যাই হোক, এবার গেট খোলার সময় হয়ে এসছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো, গেট খোলা হয়েছে, একে একে দর্শনার্থী ভিতরে প্রবেশ করছে। এই লাইনে মোট 200 জনই প্রবেশ করতে পারবে। আমাদের তো খুবই চিন্তা ছিল, কারণ আমরা 70 জনের পরে ছিলাম, কিন্তু বেআইনিভাবে এত লোক ঢুকে পড়েছে যে আমরা 100 ক্রস করে যাব এইরকমই আশা হচ্ছিল। তো যাই হোক, আমরা এখন প্রচুর লাইনের পিছনে আছি, দেখা যাক, একটা টেনশনও কাজ করছে। মাতা রানীকে আপ্রাণ ডাকছি যেন আমরা প্রবেশ করে যেতে পারি, যেন আমরা 200 জনের মধ্যেই হই। चलिए आगे बढ़िए। जय माता दी। जय माता दी। एक तो बढ़ते जा रहे हैं। जय माता रानी। হ্যাঁ, লাইনে লাইনে লাইনে। কোনো ইউজ করতে হবে, এনারা বোধহয় কিছু করতে পারেন। जय माता दी। ওই তো ফাঁক হলে একটা একটা করে ঢুকে যাচ্ছে, বললাম তো এইটাই তো নিয়ম।
সব জায়গায় এই নোংরামিগুলো হ্যাঁ ওই জন্যই তো বাঙালিদের নামে লোকে এত ছিচি করে কেন कहाँ से घुस रहे आप भैया पीछे से आके सामने जय माता रानी शेरों वाली माँ बोले साचे दरबार की जय না আমি বলছি যে কেউ বলছেও না আগে পরে কি অপূর্ব এই তাড়াতাড়ি চলো লাইনটা দাও ফাঁকের লোকে ঢুকে যাবে ওখানে আটকানা কিছু করে ব্যাস এবারে যা হবে হোক এই লাইন আর কিছু করতে পারবে না এখানে আর কি করবো ওখানে ঢুকে গেলেই হলো ওখানেই তো মেন জিনিস এখানে ঢুকলে এখনো বোধহয় এখানে 2 ঘন্টা দাঁড়াতে হবে হ্যাঁ এখানে দাঁড়াতে হবে আবার এখন ঘড়ির কাঁটায় ভোর 5টা এখন দেখুন সমস্ত যারা সাধক আছেন তারা সবাই উঠে পড়েছেন মন্দির ধোয়ার কাজ চলছে প্রচুর পায়রা আছে জানেন এখানে প্রচুর পায়রা আছে যারা এত সুন্দর এত ভোরবেলা উঠে পড়েছে এবং নিজেদের কাজ শুরু করে দিয়েছে আর আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি কখন মাতৃদর্শন হবে সেই অপেক্ষায় আর প্রচুর লাইন প্রচুর দর্শনার্থী মানে ভাবা যায় না এই ভোরটা এত সুন্দর আর আমার জীবনের এতটা স্পেশাল সময় আমাদের সকলের মনে সংকল্প থাকলে আর মায়ের ইচ্ছে শক্তির বলে মা কিন্তু যথা সময়ে তার সন্তানকে তার নিজের কাছে ডাকেন আমরা মন্দিরের মেন এন্ট্রান্সে ঢুকে গেছি এখন বাজছে 5:10 200 জনের লাইন তো তার মধ্যে হয়তো আমরা পড়েছি এখনো পর্যন্ত ঠাকুরের কৃপায় সামনে মোটামুটি 80-90 জন আছে আর তারপরেই আমরা ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে আর সামনে হ্যাঁ আর সামনে এরিয়াটাও বিশাল বড় ওই সামনেটা বেশ অনেকটা জায়গা ঠিক আছে পেমেন্ট कैश करना पड़ेगा अच्छा আচ্ছা এই লাইনে যেহেতু ভিআইপি লাইন তাই জন্য 500 টাকা করে লাগবে পার পারসন আর 501 টাকা করে পার পারসন আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে এখানে অনলাইন পেমেন্টের কোনো সুবিধা নেই ক্যাশ পেমেন্ট করতে হবে উনি এখনই বলে গেলেন যে আমাদের সবাইকে ক্যাশ পেমেন্ট করতে হবে অনলাইনের কোনো সুবিধা নেই লাইনে যতক্ষণ দাঁড়িয়ে আছি চলুন এই মন্দিরের পৌরাণিক কাহিনীটি আপনাদের সামনে একবার তুলে ধরি পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী সতীর পিতা দক্ষ রাজা শিবকে অপমান করেছিলেন সেই অপমানেই সতী অগ্নিকুণ্ডে প্রাণত্যাগ করেন এতে মহাদেব শিব শোকার্ত ও ক্রুব্ধ হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন মহাবিশ্বের বিনাশ আটকাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করেন সতীর শরীরের বিভিন্ন অংশ যেখানে পড়েছে সেইগুলোই পরিচিতি পায় সতীপীঠ হিসেবে লোকবিশ্বাস অনুযায়ী কামাখ্যার নীলাচল পাহাড়ে দেবীর যোনি বা সৃজনশীল অঙ্গটি পড়েছিল তাই এই স্থানটিকেই গর্ভগৃহ বা সৃষ্টির কেন্দ্রবিন্দু বলা হয় নীলাচল পর্বতে অবস্থিত এই কামাখ্যা মন্দির অন্যান্য শক্তিপীঠগুলোর থেকে আলাদা কেন জানেন এখানে কোনো প্রতিমা বা মূর্তি পূজা করা হয় না গর্ভগৃহের ভিতরে একটি পাথরের ফাটলকে দেবীর রূপ হিসেবে পুজো করা হয় যা থেকে সব সময় জল নির্গত হয় এটি মূলত সৃজনশীলতা ক্রিয়েটিভিটি এবং উর্বরতা মানে ফার্টিলিটির প্রতীক এবারে আসি এই মন্দিরের আসল বিশেষত্বে বছরে একবার সাধারণত জুন মাসে কামাখ্যা মন্দিরের দরজা 3 দিনের জন্য বন্ধ থাকে বিশ্বাস করা হয় এই সময় মা কামাখ্যা ঋতুমতী হন এটি প্রকৃতির নিয়ম ও জীবন সৃষ্টির এক অদ্ভুত উদযাপন চতুর্থ দিনে মন্দির খোলার পর ভক্তদের প্রসাদ হিসেবে দেওয়া হয় লাল কাপড়ের টুকরো যাকে অম্বুবচী বস্ত্র বলা হয় এটি অত্যন্ত পবিত্র ও অলৌকিক বলেও মনে করা হয় আজ শনিবার আর আজকে আমরা মাকে দর্শন করছি ঝিরি ঝিরি বৃষ্টিটা কন্টিনিউ হচ্ছে এদিকে আমাদের টিকিট কাউন্টারে লাইন চলে এসেছে আমরা টিকিট কেটে ফেলেছি আমাদেরকে একটা রুমে বসতে দেওয়া হয়েছে আমরাই ফার্স্ট যারা প্রথমে লাইনে এখানে বসেছি এরপরে পরপর সবাই আসবে এখানে আমরা 2টো টিকিট কেটেছি আর যারা টিকিট কাটছে তাদেরকে এই রুমে বসতে দেওয়া হচ্ছে এদিকে বাইরে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে 200 জন কমপ্লিট হয়ে গেছে আজকে আর ভিআইপি কোনো টিকিট দেওয়া হবে না আমরা খুবই লাকি যে আমরা তার মাঝেই পেয়ে গেছি এখন আমরা ওয়েট করছি বেশ কিছু জেনারেল ছাড়া হচ্ছে
তারপরে মাঝে মাঝে কিছুটা করে ভিআইপি ঢুকছে। ওই যে সামনে সরু গলির মতো করা আছে ওইখান দিয়ে জেনারেলে সবাই ঢুকছে, তারপরে মাঝে আমাদেরকে কিছু করে ঢোকানো হবে। জেনারেলের লাইন যেহেতু অনেক বেশি, তাই এইভাবে না করলে জেনারেল যারা দাঁড়িয়ে আছেন তাদের প্রচুর অসুবিধা হবে এবং অনেক লাইন পড়ে যাবে আর অনেকক্ষণ ধরে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। তাই এই উপায়টাই বেস্ট উপায়। প্রায় 1.5 ঘন্টা বসে থাকার পর আমাদের লাইন এসেছিল এবং আমরা মন্দিরে দর্শন করে আসলাম। ভীষণ একটা সুন্দর দর্শন হয়েছে, আর ভিতরে তো মোবাইল অ্যালাউ নেই। আমরা খুব ভালো দর্শন করেছি। আমাদের লাইন আসার পরে আমরা একটা গলির ভিতর দিয়ে ভিতরে ঢুকলাম, তারপরে 2-4টে রাউন্ড পর আমরা মেন যে মন্দির সেখানে প্রবেশ করলাম। সেই স্থানে মায়ের মূর্তি আছে, সেখানে সবাই ফুল দিয়ে পুজো করছে। পুরোহিত মশাই রয়েছেন, যারা নামগোত্র দিয়ে পুজো করতে চান করতে পারবেন। ওই মন্দিরের ভিতর দিয়েই গর্ভগৃহে যাওয়ার রাস্তা, এবং গর্ভগৃহে যাওয়ার পর হাতে যে আমরা ছোট কলসি নিয়েছিলাম সেইখানেই গর্ভগৃহে অনবরতই জল নিঃসারিত হচ্ছে এবং সেই জল সবাই পূর্ণ জল হিসেবে ওখানে গ্রহণ করেন এবং তারপরে গর্ভগৃহ দর্শন করে বেরিয়ে আসেন। সে এক অভূতপূর্ব দর্শন। আপনারা সবাই আসুন এবং কামাখ্যা মায়ের মন্দির দর্শন করুন। তার ইচ্ছে থাকলে নিশ্চয়ই সবাই আসতে পারবেন এবং গর্ভগৃহ দর্শন করুন, ভীষণ ভালো লাগবে আপনাদের। মন্দিরের বাইরের চত্বরটা বিশাল এরিয়া জুড়ে, তাই মন্দিরের ভিতরে দর্শন করে আসার পর আমাদের বাইরেটা ঘুরে দেখতে বেশ অনেকটা সময় লেগে গেছে। আমরা চারিদিক ঘুরে দেখছিলাম আর ভীষণ ভালো লাগছিল। অনেকে সাধনা করছেন, অনেকে নিজের মনের বাসনা ঈশ্বরকে জানাচ্ছেন। সমস্ত মিলেমিশে যেন সবাই একত্রে এক জায়গায় এসে উপস্থিত হয়েছি, এক মহোৎসবে এসে উপস্থিত হয়েছি। প্রায় রাত থেকে ভোর হতে দেখলাম এই মন্দিরে আসার পর। সকালবেলাটা যেন অভূতপূর্ব লাগছিল, যা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যদি লাইন দিতে চান তাহলে অনেক রাত ভোর এসে লাইন দেবেন, তাহলে লাইনটা পাবেন আর পুজো দেওয়াটাও সুন্দর হবে। আর আমরা এবার আস্তে আস্তে এখান থেকে এগিয়ে যাব সামনের দিকে, তারপরে আমরা টোটো ধরবো। এখন আমরা মন্দিরের লাগোয়া আরেকটা মন্দিরে এসে উপস্থিত হয়েছি। সবাই ওই মন্দির দর্শন করার পর এই মন্দিরে এসে একবার দর্শন করছেন। মন্দির দর্শন আমাদের কমপ্লিট। এবার আমরা জুতো কালেক্ট করছি। আপনারা সবাই আমার আগের ভিডিও দেখলে জানতে পারবেন আমরা ট্র্যাভেল এজেন্সির সাথে এসেছিলাম, কিন্তু মন্দির দর্শন আমরা নিজেরাই করেছি, কারণ ট্র্যাভেল এজেন্সিতে সঙ্গে যারা এসেছিলো তারা অনেকেই বেলা করে আসবেন, কিন্তু আমাদের ইচ্ছে ছিল ভোরবেলায় এসে পুজো দেওয়ার, তাই আমরা এই কজন মিলে ভোরবেলায় পুজো দিয়েছি। বাকি ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে আর তার সাথে যদি এই ভিডিওটা সকলের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার চ্যানেলে এই ধরনের অনেক স্পিরিচুয়াল এবং ইনফরমেটিভ ভিডিও আসতেই থাকে। আর তার নোটিফিকেশন সবার আগে পেতে হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে। জয় মাতা দি।